লোকজন দরজা ভাঙ্গিয়া হওয়ার পরে ভিতরে ঢুকে গেছে। তখন পরে কি করবো, সব সিটকানি ভাঙ্গে গেছে অনেকটা লব্বর। তারপর আমি বলছি যে দাঁড়ান, আমরা কারণ আমাকে তো জানার পরে যে সবটি ভাঙ্গে লাগছে, ভাঙ্গার পরে একটা বাকি রয়েছে, পরে আমি খুলে দিছি। আয়ের দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। আমরা তো আসছি যে আমাদের যে আরো ভাই ব্রাদার আছে, স্পেসিফিক বলেন, আপনি তো কাজ করতেছিলেন, স্পেসিফিক বলেন কেন আসছেন, আপনি এখানে আসছেন? জি আসছেন না, কি জন্য আসছিলেন, কেন আসছিলেন এটা বলেন। আমরা আসছি এখানে যে তানবীর সাহেবের যে মেয়ে, তানভীর সাহেব কে? এই যে এসটি ইমামের ছেলে তানবীর ইমাম, আচ্ছা, ওনার নাকি এখানে এই যে ওনার এই যে এই মেয়ের নামে নাকি দুদকের মামলা হয়েছে, তাই আমাদের অনেক লোকজন গেছে, যার পরে আপনার প্রশাসন থেকে কোনো কিছু নেওয়া হচ্ছে না। এই যে বাসাটা, এই বাসার ইনফরমেশন কিভাবে আসছে আপনাদের কাছে, এবং এখানে যে সে আছে কি নাই, এটা কি তার বাসা কিনা, এটা একটু স্পেসিফিক বলবেন আপনারা। না, আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। না না, একটা বাসা যেভাবে এখন যে পরিস্থিতি, এটা ওনাদের পেলে তো আপনাদের পাওয়ার কথা। জি জি, মানে ওটা না পাওয়ার পরে এইরকম হওয়ার কারণ এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু না। আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই, আমাদের তো কোনো পারমিশন নাই। আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, র‍্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আমাদের লোকেরা আজকে এই যে সেনাবাহিনীর কাছে বলে গেছে, তারা বলে কোনো পদক্ষেপ নেয় নাই। এখানে আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা এই আমরা পাই নাই, এখানে আমরা পাই নাই। কই না, লুটপাট করে নাই। কারো কাছে কিছু পাইছেন? কারো হাতে কিছু পাইছেন? না না, এখানে 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 কারো হাতে কিছু ছিল না, কারো হাতে কিছুই পায় নাই, ঠিক আছে। শ্বশুরের বাসা, তার মেয়ের সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরও কিসের ভিত্তিতে আপনারা এই বাসায়? আমরা এখানে যেই সূত্র খবর পেয়েছি যে এখানে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে, এবং কি আমরা আজকে আর্মির কাছেও গেছি, যেখানে আর্মির কাছে গিয়েছেন, তারপর কি হয়েছে সেটা বলুন। না, যে বলছে যে এটা আপনারা পুলিশের কাছে যান, তা পুলিশকে ফোন দিছি, গেছিলাম 2:30 দিকে। হ্যাঁ, পুলিশকে ফোন দিছি, কিন্তু পুলিশ আসে নাই। পুলিশ আসে নাই, না পুলিশের কাছে যাই নাই, কিন্তু আমরা পুলিশকে ফোন দিছি, পুলিশ আসে নাই। জি, আমি ফোন দিছি। হ্যাঁ হ্যাঁ, আমরা পুলিশের কাছে ফোন দিছি, কিন্তু পুলিশ বলছে যে না, হ্যাঁ না না, আমরা পুলিশের কাছে ফোন দিছি, ফোন কল আছে আমার কাছে, ফোন কল আছে, দেখেন ফোন দিছি কিনা। আচ্ছা ঠিক আছে, ফোন কল আছে। পুলিশ রেসপন্স কোন থানার পুলিশের কাছে বললেন? গুলশান জি। এখানে প্রায় 150-200 ছাত্র জনতা সবার সেখানে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এসে কিছু পান নাই তাইলে? না, আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে, যে দোতলা দেখেন। এই তথ্যগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই তথ্যগুলো আসলে আপনাদের কে দিচ্ছে? এই তথ্য এই সোর্স আছে এখানে, আছে এখানে, দেখাবো আমি। না না, নিচে আছে সোর্স, দেখেন। আমি সোর্সকে, হ্যাঁ সোর্সকে এনে দিই, তাহলে হবে, ঠিক আছে। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জুয়েল খন্দকার। কি করেন আপনি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক।